জানাই আপনাদের ফোনের মধ্যে কি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি রয়েছে। আপনার ফোনে যদি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি থাকে তাহলে আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে লাগাতার 3 দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ এতটাই বেড়ে যাবে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। কারণ হচ্ছে এই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনের ব্যাটারিটাকে এত বেশি কনজিউম করে, এত বেশি তাড়াতাড়িতে ড্রেন করে দেয়, আপনি বুঝতেও পারেন না যে কখন আমাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, কখন আপনাদের ফোনের ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না, কারণ এই ক্রোম ব্রাউজারের অ্যাপ্লিকেশনের ভিতরে কয়েকটি হিডেন সেটিং অ্যান্ড ট্রিক্স লুকিয়ে রয়েছে, যেগুলো যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে করে দেন তাহলে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকগ্রাউন্ডে ড্রেন হওয়া বন্ধ হয়ে যাবে এবং আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি বেড়ে যাবে, যার কারণে একবার ফুল চার্জ করে আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে লাগাতার 3 দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন, টানা 3 দিন। সেই জন্য আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটাকে আপনারা কোনোভাবেই মিস করবেন না। ক্রোম ব্রাউজারের কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো, তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। আপনাকে ক্রোম ব্রাউজারের ভিতরে কয়েকটি নিউ হিডেন ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, যার জন্য ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালারের ছোট্ট একটি বাটন পেয়ে যাবেন, আপনারা লাল কালারের বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা একটি বেল আইকন পেয়ে যাবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন এবং ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আমরা প্রথমত আমাদের ফোনের মধ্যে ক্রোম ব্রাউজারটি অন করব। ক্রোম ব্রাউজার অন করার পর আমরা এই ক্রোম ব্রাউজারের কর্নারে 3 ডটস পেয়ে যাব। এই 3 ডটসের মধ্যে আমরা ক্লিক করব, এখানে আমরা সেটিং পেয়ে যাব। প্রথমে বন্ধুরা আমরা এখানে একটি ট্রিক অ্যাপ্লাই করব, যে ট্রিকটি আমাদের ফোনের ব্যাটারিকে অনেক তাড়াতাড়িতে কনজিউম করে নেয়। তো আমরা সেই সেটিংটি করার জন্য একটু নিচের দিকে যাব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই জায়গাতে আমরা ক্লিক করব। এখানে আমরা একটু নিচের দিকে যাব, দেখুন এখানে হচ্ছে সেভ ব্রাউজিং, এই জায়গাতে আমরা ক্লিক করব। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি অপশন চলে আসছে, এনহ্যান্স প্রোটেকশন। এই প্রোটেকশনের কাজটা কি এবং কিভাবে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়বে এবং কিভাবে আপনারা 3 দিন পর্যন্ত ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করবেন আপনারা এখনই প্রমাণ পেয়ে যাবেন। আমরা যখন কোনো ওয়েবসাইট ব্যবহার করি, যেমন ধরুন আমি ক্রোম ব্রাউজারের মধ্যে কোনো কিছু এখানে খুঁজলাম, কোনো কিছু দেখলাম, তাহলে বন্ধুরা কি হচ্ছে, আমরা যখন কোনো ওয়েবসাইট ব্যবহার করতেছি সেই ওয়েবসাইটগুলা আমরা কি করি, এভাবে আমরা হোম বাটনে প্রেস করে আমরা বের হয়ে যাই, ঠিক আছে। আমরা কিন্তু সেই ওয়েবসাইটগুলোকে ক্লোজ করতে পারি না, আর আপনি কোনোভাবে সেগুলোকে ক্লোজ করতে পারবেন না যদি আপনি মনে করুন এখানে একটি পেজ রয়েছে, এই পেজটিকে যতক্ষণ পর্যন্ত আমি এভাবে ক্যান্সেল করব না ততক্ষণ পর্যন্ত আমি যে ওয়েবসাইটটির মধ্যে ছিলাম সেই ওয়েবসাইটটি আমার ফোনের ব্যাকগ্রাউন্ডে কাজ করতেই থাকবে। আমি তো এখান থেকে বের হয়ে গেছি, ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতেছি না, কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে আপনি আগে যা যা কিছু করেছেন, যে ওয়েবসাইটগুলোর মধ্যে গিয়েছেন সবগুলো ওয়েবসাইট ওপেন থেকে যায় এবং আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে সেই ওয়েবসাইটগুলি চলতে থাকে, আপনাদের ফোনের ব্যাটারিকে অনেক বেশি ড্রেন করতে থাকে। সেজন্য আমরা কি করব, আমরা এই এনহ্যান্স প্রোটেকশনটাকে এখান থেকে অন করে দেব। যার কারণে বন্ধুরা আপনারা যদি কোনো ওয়েবসাইট ওপেন করেন তাহলে সেই ওয়েবসাইটগুলি একদম সিকিউর ভাবে ওপেন হবে। আপনাদের যে ওয়েবসাইটগুলি আপনাদের ফোনের জন্য হার্মফুল, যে ওয়েবসাইটগুলি আপনাদের ফোনের জন্য ক্ষতিকর, সেই ওয়েবসাইটগুলিকে কোনোভাবে আপনার গুগল ক্রোমটি ওপেন করবে না। যার কারণে বন্ধুরা আপনারা সব সময় যে কোনো ডেঞ্জারাস ওয়েবসাইট থেকে আপনারা বাঁচতে পারবেন এবং আপনাদের ফোনের ব্যাটারিও তাড়াতাড়ি শেষ হবে না। এখন আমরা ফোনের মধ্যে করব 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি বন্ধুরা এতটাই বেশি ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা 3 ডটসে ক্লিক করলাম, এখানে আমরা সেটিংয়ে চলে আসলাম। এখন আমরা এখানে নিচের দিকে চলে যাব। দেখুন নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সাইড সেটিং। সাইড সেটিং এর মধ্যে আমরা ক্লিক করব, এখানে আমরা নিচের দিকে যাব। এখানে আমরা নিচের দিকে বন্ধুরা একটি ইম্পর্টেন্ট সেটিং পেয়ে যাব, যেটি আমাদের ফোনের জন্য অত্যন্ত বেশি জরুরি। দেখতে পাচ্ছেন অটোমেটিক ডাউনলোডস। বন্ধুরা আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করি এবং সেই ওয়েবসাইট থেকে আমাদেরকে রিডাইরেক্ট করে দেওয়া হয় বা অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়, তখন বন্ধুরা আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো মালওয়্যার ডাউনলোড হয়ে যায়, অনেকগুলো এমন অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশানগুলো হচ্ছে হিডেন অ্যাপ্লিকেশান। আমরা কিন্তু সেগুলোকে ফোনের মধ্যে উপরে দেখতে পাই না।
এখানে কিন্তু আমরা দেখতে পাবো না। এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, কিন্তু আপনি যেই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে হিডেন ভাবে ডাউনলোড হয়ে গেছে সেটিকে কিন্তু আপনি কোনোভাবে এখানে খুঁজে পাবেন না। এবং বন্ধুরা হয় কি, আপনার ফোনের মধ্যে সেই অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে সবসময় চলতে থাকে, আপনাদের ফোনের ইন্টারনেট, আপনাদের ফোনের ব্যাটারি এটাকে সবসময় ব্যবহার করতে থাকে, যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি অনেক অনেক বেশি ইউজ হয়ে যায়। আপনারা অনেক সময় বলেন না যে আমার ফোনের ব্যাটারি চার্জ এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কেন, অনেক ধরনের সেটিং করেছি। কিন্তু বন্ধুরা আপনার ফোনে যে এই অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোকে কীভাবে আপনি ডিলিট করবেন সেটি আপনারা দেখুন। এখানে আপনারা সেটিং অন করুন। সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লের মধ্যে আপনারা ক্লিক করুন। এখানে আপনারা প্রথমত আপনাদের ফোনটাকে ডার্ক মোডটাকে এনেবল করে দিন। এখন আমি এখান থেকে ব্যাক করলাম। কি জন্য ডার্ক মোডটাকে অন করেছি আমি আপনাদেরকে বলবো। এখানে আপনারা জাস্ট অ্যাপের মধ্যে ক্লিক করবেন। সেটিংয়ের মধ্যে অ্যাপ্লিকেশন ম্যানেজার পেয়ে যেতে পারেন আপনারা। তো আমি অ্যাপসের মধ্যে ক্লিক করলাম এবং এখানে অল অ্যাপসের মধ্যে ক্লিক করে দিলাম। তাহলে বন্ধুরা আমার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে বা ব্যাকগ্রাউন্ডে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে গেছে সবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এখন বন্ধুরা এখানে আপনারা একটু নিচের দিকে যান। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ফোনের মধ্যে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটি আমার ফোনের মধ্যে নাই। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আমার ফোনের মধ্যে নাই। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা লোগোটি দেখেছেন, আমার ফোনের মধ্যে কোথাও সেই অ্যাপ্লিকেশনটিকে আপনারা দেখতে পাবেন। দেখুন আর কোনো পেজ নেই এখানে, আপনারা দেখুন এই অ্যাপ্লিকেশনটি আমার ফোনের মধ্যে কোথাও নাই, তবু আমি এই অ্যাপ্লিকেশনটিকে এখানে দেখতে পাচ্ছি। ডার্ক মোডটাকে কি জন্য ইনেবল করেছি সেটাও বলে দিই। আপনারা যদি ডার্ক মোডটাকে ইনেবল করে দেন তাহলে আপনাদের ফোনটি যখন কালো হয়ে যাবে তখন আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো অ্যাপ্লিকেশন এমন রয়েছে, অনেকগুলো মালওয়্যার, সেগুলোর মধ্যে এখানে লোগোও থাকে না, নামও দেওয়া থাকে না, শুধু বন্ধুরা এখানে এমবি দেওয়া থাকে। এমবিটা আপনারা দেখতে পাবেন। তো আপনি একটি কাজ করবেন, আপনার ফোনের মধ্যে আপনি এখানে চেক করে দেখুন আপনার ফোনের মধ্যে কোন কোন অ্যাপ্লিকেশনগুলি রয়েছে। এখানে কিছু অ্যাপ্লিকেশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সবগুলো অ্যাপ্লিকেশন আপনার ফোনের মধ্যে রয়েছে, কিন্তু আপনি এখানে এসে দেখুন কোনো অ্যাপ্লিকেশন এমন রয়েছে কিনা যেটি আপনার ফোনের গ্যালারিতে নাই, উপরে স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে না কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমার মতো সেই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ফোনের মধ্যে থেকে এভাবে আনইনস্টল করে দেবেন। দেখুন তাহলে বন্ধুরা কি হলো, আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন ছিল সবগুলোকে আপনি এখানে ডিলিট করে দিয়েছেন। এখন আপনি সেটাকে বন্ধ করার জন্য ক্রোম ব্রাউজারটাকে অন করুন। ক্রোম ব্রাউজারটাকে অন করার পর থ্রি ডটসে ক্লিক করবেন। থ্রি ডটসে ক্লিক করলে আপনারা সেটিংয়ে চলে যাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন সেটিংয়ে চলে গেলাম। সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে সাইড সেটিংয়ে যাব এবং আমরা এখানে নিচের দিকে যাব। এখানে আমরা দেখতে পাবো অটোমেটিক ডাউনলোডস, এই অপশনটিকে আমরা ফোনের মধ্যে বন্ধ করে দেব, ব্লক করে দিয়েছি। তাহলে আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে আমরা যখনই কোনো কিছু দেখব, কোনো ওয়েবসাইট ভিজিট করব, কোনো কিছু আমরা ডাউনলোড করব, আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের অ্যাপ্লিকেশান, থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ডাউনলোড হবে না। এখন আপনাদেরকে করতে হবে 3 নাম্বার সেটিং। 3 নাম্বার সেটিংটি বন্ধুরা আমরা কি করব, আমাদের ফোনের মধ্যে এইখানে আবার এখানে থ্রি ডটসে ক্লিক করে দেখায়, অনেকে বুঝেন না। সেটিংয়ে ক্লিক করলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশান। ভাইরে ভাই, এই নোটিফিকেশন এতটাই বেশি বিরক্তিকর একটা জিনিস, আমি আপনাদেরকে কি বলবো। এই ক্রোম ব্রাউজারটি হচ্ছে শুধু ব্রাউজিং করার জন্য না, নোটিফিকেশনের জন্য। মনে করুন ফোনের মধ্যে এখন ফোনের ডাটাটাকে অন করলাম বা ওয়াইফাইটাকে অন করলাম, সাথে সাথে আমরা দেখতে পাই আমাদের ফোনের মধ্যে এতগুলো নোটিফিকেশন চলে আসে ক্রোম ব্রাউজার থেকে, খারাপ থেকে শুরু করে সব ধরনের নোটিফিকেশন আমরা দেখতে পাই। অনেক অনেক খারাপ নোটিফিকেশন আমরা দেখতে পাই, কারণ আমরা ক্রোম ব্রাউজার দিয়ে যতগুলো ওয়েবসাইটে গেছি সবগুলো ওয়েবসাইট থেকে আমাদের ফোনের মধ্যে নোটিফিকেশন আসতে থাকে, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। কারণ হচ্ছে সেই ওয়েবসাইটগুলি সবসময় আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতেছে, যার কারণে আপনাদেরকে সেই ওয়েবসাইটগুলি নোটিফিকেশন দিচ্ছে। তো সেটি বন্ধ করার জন্য আপনারা কি করবেন, এই নোটিফিকেশন বাটনটাকে অন করবেন, বন্ধ করে দেবেন। এই নোটিফিকেশন এটাকে বন্ধ করে দেবেন এবং উপরেরটাকেও বন্ধ করে দেবেন। তাহলে 3টি নোটিফিকেশন আপনারা বন্ধ করে দিয়েছেন, যার কারণে আপনাদের ফোনের মধ্যে কোনো রকমের নোটিফিকেশন শো করবে না। এখন আরও একটি সেটিং দেখাবো, যে সেটিংটি আপনাদের অনেক বেশি কাজে আসবে যারা ইন্টারনেটের মধ্যে বেশি ঘাটাঘাটি করেন বা ফোনের মধ্যে ক্রোম ব্রাউজারটাকে বেশি ব্যবহার করেন, বিভিন্ন রকমের আর্টিকেল, মুভিজ এগুলো দেখে থাকেন। একটি থিম অপশন দেখতে পাবেন। দেখুন এই থিম অপশনের মধ্যে ক্লিক করবেন এবং আপনার এখানে এই ক্রোম ব্রাউজারটাকে ডার্ক মোডে সেট করে দেবেন। তো আমরা কি করেছি, এখানে ডার্ক মোডটাকে অন করে দিয়েছি। এখন আপনারা এখানে ব্যাক যাবেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 লাইনস। যখন আমরা গুগলের মধ্যে আসি, এই 3 লাইনসের মধ্যে আমরা ক্লিক করব, এখানে আমরা পেয়ে যাবো দেখুন ডার্ক থিম। এই জায়গাতে আমরা ক্লিক করব। যখন এই জায়গাতে ক্লিক করব আমরা এখানে দেখতে পাবো অদার সেটিংয়ের মধ্যে আমরা ক্লিক করব। এখানে দেখুন নিচে হচ্ছে ডার্ক থিম। এই ডার্ক থিম অপশনটাকে আমরা এখান থেকে অন করে নেব। দেখুন আমরা যে কোনো কিছু যদি লিখে চার্জ করি বা এখানে যে কোনো কিছু যদি আমরা খুঁজি, তাহলে আমরা দেখতে পাবো এখানে সব কিছুই ডার্ক মোডে দেখা যাবে। দেখুন
সব কিছু বন্ধুরা এখানে ডার্ক মোড হয়ে গেছে। আপনারা যারা টিকেট করতে ভালোবাসেন বা এখানে বেশি খোঁজাখুঁজি করতে ভালোবাসেন বা ক্রোম ব্রাউজারটাকে বেশি ব্যবহার করেন, তাদের ফোনে এখানে অনেক লম্বা সময় ধরে চলবে। এগুলো বন্ধুরা কোনো রকমের সেটিং ছিল না, এগুলো ছিল